এক তো এখন হলো শীতের সন্ধে, আর সেই শীতের সন্ধেতে চায়ের সাথে যদি একটু গরম গরম না হয় তাহলে কি ভালো লাগে বলো। তো আজকে না ওরকমই কিছু একটা ইচ্ছে হচ্ছিল যে চায়ের সাথে বিকেলে কিছু একটা খাবো। তো কী বা খাওয়া যায়, তো মা বললো বাড়িতেই কিছু বানিয়ে নে। আর তার মধ্যে না বাড়িতেই এই ডালটা বাটা ছিল অলরেডি, তো মা বললে এটা দিয়েই কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তো এই যে দেখো আমি এখানে যে ডালটা পেস্ট করা ছিল আগে থেকে সেটাই একটা বলে নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। তো তোমরা নিশ্চয়ই এখন ভাবছো তো এটা তো নর্মাল পেঁয়াজি ভাজার জন্যই নিচ্ছি, মানে পেঁয়াজি ভাজার রেসিপি তো এরকমই হয়, কিন্তু না, এটা পেঁয়াজিই বলতে পারো, তবে একটু অন্যরকম স্টাইলে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তবে হ্যাঁ, তোমরা যদি ডাল বাটা না দিতে চাও তাহলে কিন্তু বেসনও ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই তোমরা ব্যবহার করতে পারবে। তো সবার প্রথমে দেখো এগুলো দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে যে বেসিক মশলা থাকে মানে স্বাদ মতন একটু লবণ, আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে, তারপরে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এখনও কিন্তু শেষ হয়নি, এখানে আরও একটা জিনিস দেওয়া বাকি, যেটার জন্যই এটা পেঁয়াজির থেকে একটু আলাদা। হ্যাঁ, ডিম তো অবশ্যই আমরা দিয়েছি, তবে তোমরা যদি চাও ডিমটা নাও দিতে পারো, যদি তোমরা ভাবো যে ডিমটা স্কিপ করবে সেটাও করতে পারো, সেটা অপশনাল। তারপরে দেখো এগুলো সব মিক্স করে নিয়ে যে ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া বাকি ছিল সেটা হলো খই। তো আমরা না এখানে কিছুটা খইও দিয়েছি, তাতে কিন্তু বেশ একটা ক্রিস্পি ব্যাপার চলে আসে। তো দেখো খই দিয়ে আমরা এটাকে আবার একটু ভালো মতন মেখে নেব, ব্যাস তাহলেই কিন্তু আমাদের এই মিক্সচারটা রেডি হয়ে যাবে। ব্যাস তারপরে আর কি পেঁয়াজির আকার দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের এই পকোড়াটা রেডি, মানে খইয়ের পকোড়া যেটাকে আমরা বলতে পারি। তো আমার না এরকম বিকেলবেলায় চায়ের সাথে একটু হলে বেশ মন্দ হয় না, কিন্তু সেটা যে কোনো রকমই হতে পারে। আচ্ছা, আমার মতন অভ্যাস কি তোমাদেরও আছে? মানে তোমরাও কি বিকেলে চায়ের সাথে কিছু খেতে পছন্দ করো? তাহলে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে তেল গরম করে এগুলো পেঁয়াজির আকারে দিয়ে দিলাম, আর দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছিল না? যেমন দেখতে হয়েছিল কালারটা, ঠিক সেরকম কিন্তু খেতেও বেশ টেস্টি হয়েছিল। মানে পেঁয়াজিই বলতে পারো, তবে একটু অন্যরকম স্টাইলে। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর সাথে ওই যে গরম গরম চা বানিয়ে নিয়েছি, দুধ চা, বাস বিকেলের খাওয়ার পুরো জমে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছিল, তাই না? তো এই ছিল আজকে আমাদের বিকেলে খাওয়ার দাওয়ার। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরাও যদি চাও বাড়িতে এটা বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে।